বড়া আমরা ডাক্তারি করে দুটো বিয়ে করতে পারছি না, তুই খেটে খাওয়া লোক দুটো বিয়ে করলে কি করে রে বড়া? একটা দেখাশোনা করে হয়েছিল আর একটা প্রেম ভালোবাসা করে। তাই নাকি? হ্যাঁ ডাক্তার বাবু। তা এখন কি হয়েছে কি বল? ওগো কোথায় কোথায় লাগছে বলো? এইখানটাই লাগছে আর এইখানটাই লাগছে। ও দু জায়গায় লাগার কারণ কি? আর কি বলবো ডাক্তার বাবু, বড় সত্যিটা ওই দুই জায়গাতেই বেশি লাত মেরেছে আমার। তাই নাকি? হ্যাঁ ডাক্তার বাবু, একটু ইনজেকশন ওষুধ দেন। হ্যাঁ তা তো দিতেই হবে, ওই লাত মারার তারও সে আরো যন্ত্রণা বেশি করবে। দাঁড়াও একটা আমি ওইদিকে পেছন দিকে একটু ঘুরে দাঁড়াও। বৌমা হয়ে গেছে, বৌমা ওই বেঞ্চে গিয়ে বসো। বলছি শুধু ইনজেকশন দিলেন ডাক্তার বাবু, ওষুধ দেবেন না? সব দেবো, ওষুধ না দিলে সারবে কি করে ব্যথা? এই নে ধর ওষুধটা ধর। কখন খাবে ডাক্তার বাবু এই ওষুধটা? এটা খাওয়ার ওষুধ নয় কো, ঠিক আছে? এটা কি করবে তাইলে ডাক্তার বাবু? গরম জলে একটু সিদ্ধ করে নিবি, ঠিক আছে? দিয়ে শিলে বেটে তোর বইয়ের একটু কপালে লাগাতে বলবি, তাহলে ব্যথা যন্ত্রণা একদমই কমে যাবে। তাই নাকি ডাক্তার বাবু? এই ওষুধ আবার কি ওষুধ? এটা পুরো ব্যথা সেরে যাওয়ার ওষুধ। আর এই মলমটা হচ্ছে পুটকির ডগে লাগাবি। এটা আবার কি বালের মলম তাই পুটকির ডগে লাগাইতে হবে? ধর বে, দিচ্ছি নে, ওকে যা মার দিয়েছে এখন এই মেডিসিন ওকে দিতে হবে, নে ধর। ডাক্তার বাবু তাহলে খাওয়ার ওষুধ দিবেন না? না না, খাওয়ার ওষুধ না দিলেও চলবে, তোর বউকে লাত ঘুষু মেশে মেরেছে, ঠিক আছে? ওই যে ট্যাবলেটটা দিলাম ওটা গরম জলে সিদ্ধ করে শিলে বেটে তোর বউয়ের কপালে লাগাবি, আর যে মলমটা দিয়েছি ওটা পুটকির ডগে লাগাইলে সমস্ত ব্যথা কমে যাবে। বালের ডাক্তার নাকি তুমি? পুটকির ডগে মলম লাগাইতে বলছিলে ওরা? হবে, আমি ডাক্তার, আমি বুঝি না তুই বুঝি লাইবে? আমি ডাক্তার, আমি যেখানে বলে দেবো সেখানেই তো লাগাবি নাকি মলমটা? আবার কেমন মারাচ্ছি নাকি তুই? ঠিক আছে হুদা, তাই লাগাবে, লাগাইলে সব ব্যথা কমে যাবে তো। আর একটা কাজ করতে হবে। কি কাজ করতে হবে? সকাল হইলে কালো জিরির রস 1 গ্লাস করে খেতে বলবি, তাহলে আরো তাড়াতাড়ি ব্যথাটা কমে যাবে। ওষুধ দিলেন তো আপনি, আবার কালো জিরির রস কি গান মারাইতে খাবে মারা? কেলা দেখতে পেয়েছি না তোর বইয়ের চোখে ফোকে লাদ মেরেছে, চোখ কাল সিটি দাগ পড়ে গেছে, ও দাগ মুছতে গেলে কালো জিরির রসই খেতে হবে রে বড়া। ওগো ডাক্তার যা বলছি তাই শুনো, তুমি তো বকছো কেন? বেশ ঠিক আছে, বলেন ডাক্তার বাবু আর কি কি করতে হবে? এখন আপাতত আর কিছু করতে হবে না, এই ট্রিটমেন্ট করা শুরু কর, ঠিক আছে? ব্যথা যন্ত্রণা সব অটোমেটিক কমে যাবে। আচ্ছা ঠিক আছে, এই নিন ধরেন ডাক্তার বাবু আপনার ওষুধের দামটা। চলো হাঁটো। লেওড়া মুখো, একটা বইয়ে পাত্তা পেয়েছি না, আবার দুটো বিয়ে মারিয়েছে আর কপালে চুদা। হবে বুকা চুদা, সব সময় তোকে টিভি দেখতে হবে লাইবে? শালা টিভি দেখা ছাড়া আর কোনো কাজ থাকে না তোর? তা বাল করবো নাকি? ক্লাবে টিভি আছে, টিভি দেখবো না তা কি করবো? বন্ধ করো, হে ঠাডাটা বন্ধ করো। বন্ধ করে দিলাম বে, লে বল কি বলবি? দাঁড়া ঠাডা বসি তবে তো বলবো। বল বড়া, গান মাইতে টিভি দেখা বন্ধ করতে বললি, দেখিয়ে দিলি কাজ হয়ে গেছে তো। কি হয়েছে? আমি যা ফুটোর বউকে বলেছি, ও দিলীপের বউ মাগি, ওর সাথে সংসার করতে পারবে না, ওকে আজ নয়তো কাল ঝাঁটাই করে মেরে ও বাড়ি থেকে খেদাবে তবে ছাড়বে। তাই নাকি ঠাডা? কি বলেছিস বে? ও মাগির গোপন রহস্য ফাঁস করে দিয়েছি। তাই নাকি মারা? কি করে ফাঁস করলি বে? ফুটের বড় বউকে বলে দিয়েছি এই দিলীপের বউ মাগে একবারে চরিত্রহীন নোংরা, ঠিক আছে? এই আমার সাথেও লাইন করেছিল, তোমার স্বামীর সাথে করেছে, আবার ওর আগে একটা স্বামী ছিল। ওর বাড়িতে যত সম্ভব এখন দাঙ্গা ফাসাদ চলছে বড়া। তা তুই ঘর মারাইতে পরে সংসারে অশান্তি লাগালি কেন? আমাকে যাতে হ্যান্ডেল মারতে না হয় সেই জন্য। কি বালের কথা বলছিস? তোর বাড়িতে অশান্তি ঝগড়া লাগিয়ে নিজের হ্যান্ডেল মারা বন্ধ করতে চাইছিস? কি প্ল্যান করলি বে তুই আবার? এই প্ল্যানটা হচ্ছে চেঙ্গিস খানের পুত্র পুগলিশ খায়ের এরকম প্ল্যান ছিল, সেই প্ল্যানটা আমিও কাজে লাগালাম। পুগলিশ খাবার কে বে? ও তো কাদা চিনবি না, ও অনেক পুরনো ব্যক্তি। আচ্ছা ঠিক আছে চিনলাম না, বেশ প্ল্যানটা বল কি করতে চাইছিস তুই? আমি চাইছি দিলীপের বউকে আমি বিয়ে করব। মাগিটার আদানি বয়স, বাঁটগুনা বেশ ঝুলি ঝালি গেছে, তলপেটা বেশ সেরকম দেখতে আছে, আমার ওকে মারা খুব পছন্দ হচ্ছে। তাই নাকি মারা? হ্যাঁ মারা, আমি আই বড় ছেলে, আমার কাছে আদানি বয়সের মেয়ে আমার খুব পছন্দ। বাড়ার বল সে কি জিনিস মারা, একবার যদি খুলে দেয় কাদা রাত্রিরে, আমি তো করার আগে অজ্ঞান হয়ে যাবো। যা দেখলাম আমি ওই জিনিস, কিরকম দেখলি জিনিসটাকে? সে আর মারা মুখে বলা যাবে না, সে জিনিস কি মারা মনে হচ্ছে দুধের উপরে সর পড়ে গেছে। আর লাভি উড়িয়ে বাপরে বাপরে লাভি, মনে হচ্ছে লাভিতে আমি চুমু খেলে একবার। তাই নাকি মারা? তাহলে আই বড় ছেলে হয়ে তো আদানি বয়সের মেয়েকে বিয়ে করবে? ওই আদানি বয়সের মেয়েরা মাল ভালো হয়, তো জানিস না তো ওদের উপরে শুয়ে কত মজ মস্তি পাওয়া যায়। আর কাদা কোথায় বড় মেয়েকে বিয়ে করবো, সে কাদা রাত দিন ঝগড়া অশান্তি হবে। আর এই ঘা খাওয়া মাল এ ঝগড়া অশান্তি করবে না, এ পাইপ দিলে আনন্দ হয়ে যাবে। এসব মেয়েকে বিয়ে করার মজাই আলাদা। তুই আর কি বুঝবি বলবো কাচুদা? তুই যদি বুঝতিস তাহলে বইয়ের হাতে আর কেলানি খেতেন। তো আমি বইয়ের হাতে কেলানি খাই বাল মুখে ছোড়া? সব রিপোর্ট আমার কাছে আছে, তো কেলামো মারাইলে হবে নাকি? আমার কাছে শুন মারা, আমি যেমন করে হোক পটিয়ে পাঠিয়ে ওই দিলীপের বউকে আমার নিজের করে নেবো মারা, তবেই আমার নাম ফটকে। একটা মালকে কজনা ইউজ করে বেলা ওরা ছাপাচোদা, ওর ভাগ্যকে যতক্ষণ না সঠিক ঠিকানায় না নিয়ে যাবে ততক্ষণ জীবনে শান্তি পাবে না। আর সেই শান্তি হচ্ছে আমি, ওকে আমার ঠিকানায় যখন আমি চলে আসবো ততক্ষণই ওর জীবনে শান্তি চলে আসবে। দেখি তুই কিভাবে ওকে নিয়ে আনতে পারিস। কেলাচোদা শুন, ফুটোর যে বড় বউটা ছোট বউটাকে তো একদমই দু চোখে দেখতে পারবে না, ঠিক আছে? আর ফুটো যে মাগিটাকে বিয়ে করেছে এখন মাসখানিক ধর ওর কাছে শুবে, ওর সাথে ল্যাপটা করবে, যখন এই ল্যাপটা করার পরে ওর আশা মিটে যাবে তখনই আর ও মাগিকে ওর আর ভালো লাগবে না, বুঝতে পেরেছিস তো? লাস্টে দেখো দু স্বামী স্ত্রীতে যুক্তি করে মাগিকে বাড়ি থেকে খেদাবে। আর এইদিকে তো আমি দেখে আছি পিন মারার জন্য। তাই নাকি মা? তুই পিন মেরে নিয়ে চলে আসবি মাগিটাকে?
কাদা তাহলে আইবো না, আমি লিই তো একবার করে দেবো ফেদা। তাই নাকি মারা, কি করে করবে ওটা? চলে যাই, তাও আমি পেছু ছাড়বো না, ওকে আমার চাই চাই। আর ওই তলপেট দেখে আমি পুরো পাগল হয়ে গেছিলাম। ওরা কবে যে মাগিকে ঘরের বউ হিসাবে পাবো অন্ধকার রাত্রিরে, সেটাই মারা বুঝতে পারছি না। পাবি পাবি, তুই যা লাউড়া আদা জল খেয়ে মাগিটার পেছনে লেগেছিস, তুই নিশ্চয়ই পাবি। পাবো ভাই মালটাকে, পাবি পাবি, একটু ধৈর্য রাখ, একটু সবুর কর, সবুরে মিয়া পালে ঠিক পেয়ে যাবি। ওরে আমার ভাই রে, তোর মুখে যেন ফুল চন্দন পড়ুক রে। আর বাড়া আমার আর ফুল চন্দন। বসো, এই চৌকির উপরে বসো। কই গো গিন্নি? বলো কি বলবো বলো? তুই বড় ওকে এইভাবে করে মেরেছিস, তোমার মানুষ না জানোয়ার বলতো? কে মানুষ আর কে অমানুষ তাই সমাজের লোক ভালোভাবে দেখতে পেয়েছে। সমাজের কথা বলবি না বড়া, সমাজের কথা আমি ভাবিনি, সমাজের কথা না ভেবে আমি ওকে বিয়ে করেছি বড়া। ভালো করেছো তুমি, সমাজের কথা ভাবনি, তুমি বিয়ে করেছো, আমার এই বাড়িতে থাকা হবে না, তুমি অন্য বাড়িতে নিয়ে গিয়ে রাখো। অন্য বাড়িতে কোথায় লিখে রাখলো? আমার আর কয় জায়গায় বাড়ি ছিল মাগে। জায়গা কিনো গা, বাড়ি করো গা, হলো না পুরুষ, দুটো বিয়ে করেছো, তুমি জানো না দুটো বিয়ে করলে বউকে ভালো করে পুষতে হয়। কেন লাউড়া, বউ পুষছি না নাকি আমি? কি আমার পুষা পুষছিস সে আমি বুঝতে পারছি, কাটা কুকুর বেটা, আমার মায়ের দিয়া শোনা জিনিস দুটোকে আমি তো জাহান্নামের পথে দিয়ে নেবে, কাটা কুকুর বেটা। আবার লাউড়া পুরনো কথা তুলছিস, শোনা জিনিসের কথা তুলছিস কেন? সেদিন হয়ে গেছে, বয়ে গেছে, চলে গেছে, আবার এই সমস্ত কথা বলছিস কেন? বয়ে গেছে খুব ভালো কথা তো, তোর ঢেমনিকে অন্য জায়গায় লিখে রাখা, এখানে থাকা হবে না। থাকা হবে না বললেই হয়ে যাবে না কি লাউড়া? কই গো শুনছো? হ্যাঁ বলো, কি বলবে? ডাক্তার বাবু কি বলেছে মনে আছে তো? হ্যাঁ মনে আছে। কি বলেছে? ও বলেছে ওষুধটাকে গরম জলে সিদ্ধ করে শিলে বেটে কপালে লাগাতে বলেছে, আর যে ওই মলমটা দিয়েছে ওটা পুটকিটাকে লাগাতে বলেছে। আচ্ছা ঠিক আছে, ওই কটাকে তুমি লাগিয়ে নাও, ঠিক আছে? গরম জল করে ওষুধটাকে কপালে লাগিয়ে নাও, আর মলমটা যেখানে বলেছে ওখানে লাগিয়ে নাও, আমি আসছি এখনই। ওমাল খাবো না মনে করছি, ওই আমার আঁচলেতে কলাই ভাজা ভুলিতে না পারছি। ওই আমার টাকা পয়সা সোনা দানা সবই আমার ছিল, আর মদের টেলারের কাছে সবই চলে গেল। ও ওরে মুগলির মাথা ভালো ছিল, মাতাল বলে মেনে নিল, মদে মজা কলাই ভাজা 2 টাকা কিনেছি, ওমাল খাবো না মনে করছি। লাউড়া খাবি নাকি ভুদা? আয় চলে আয়। কিরে কাদা কপাইলি ছোড়া, মুখটা এরকম ফেদার মতো করেছিস কেন? বিশাল টেনশন ফেদা আমার। কি বলে টেনশন তোর আবার? আমার নাইলে বউ ছেলে নাইকো, আমি দুনিয়াতে একা, আমার টেনশন হবে। তোর আবার কিসের টেনশন বে? একটা বউ ছিল, আবার একটা বিয়ে করলি, আবার টেনশন মারাছিস কেন বে তুই বোকাচুদা? মনে হচ্ছে লাউড়া এই বিয়েটা করে আমি আর সুখ পাবো না রে, আমার বাড়িতে যে অশান্তি শুরু হলো। কেন কাদা, কিসের অশান্তি শুরু হলো তোর আবার? বড় বউ ঢেমনটা ছোট বউটাকে মানতে চাইছে না, প্রথমে ফোন করে বলেছিল হ্যাঁ মেনে নেবো, যাবার যে কাদা কি হলো, দুজনেতে চুল ছেঁড়া ছেড়ে দিয়ে মারামারি করছে। দুটো বিয়ে মারা যেই জীবনে করেছে সেই কষ্ট পেয়েছে, বুঝতে পেরেছিস তো? দুটো বউ নিয়ে কেউ সুখ কোনোদিনও পায়নি, আর পাবে বলেও আমার মনে হয় না কাদা। তাই নাকি বড়া? হ্যাঁ লাউড়া, তা নয় তা কি? তোর দুটো বউয়ের আশা মিটাইতে পারবি বোকাচুদা? তোর দুটো বউ যদি সকালে উঠে দাবি করে যে গো আজকে আমাকে একটা শাড়ি এনে দাও, তো তুই যদি একটা বউকে এনে দিস আর একটা বউকে যদি না এনে দিস, তোকে রাত্রে শুতে নেবে না? তবে এক বউ লইলেও আরেক বউ তোকে নেবে না যাবে, সেই খেয়ালটা করেছিস কখনো? না তো বড়া, এটা তো কই আগে ভেবে দেখিনি। খেপাচোদা শোন, দুটো বিয়ে কারা করবে বে? যাদের ব্যাংক ব্যালেন্সের কোনো অভাব নাই বে, জমি জায়গা অর্থ সম্পত্তির কোনো অভাব নেই বে, 60-70টা বাড়ি 40-50টা গাড়ি, ব্যাংকে সালা অঠেল টাকা টাকা ট্যাক্স কাটছে সরকারে, তারা দুটো বিয়ে করবে। এক বউ ঘরে থাকবে, এক বউ বাইরে থাকবে, এক বউ রেস্টুরেন্টে থাকবে, লাউরা টাকার অভাব নাই, ওরা চালিয়ে নিতে পারবে। আর তুই বোকাচোদা খেটে খাওয়া লোক, তুই তো 250 টাকা মজুরি মাটি কাটা কাজ করিস বে, ফেদা কপাইলে ছোঁড়া, তুই দুটো বউলি কি করে চালাবি বে? এখন ফেদা বুঝতে পারছি যে ভুল হয়ে গেছে রে। এখন আর ভুল বুঝতে পেরে বাল হবে? যা হবার তো হয়েই গেছে। তাহলে এখন বড় আমি আর কি করবো বল? আমার তো বড় বউটা ওকে বাড়িতে থাকতে দেবে না বলছি, আর আমার কাছে তো সেরকম টাকা পয়সা নাই যে আমি অন্য জায়গায় জায়গা কিনে ঘর বাড়ি করবো বনার বল। ফেদা কপাইলে এটা আগে ভাবতে পারো নি তুমি? তোমার কাছে টাকা নাই, দুটো বিয়ে মারাইতে গেছো। বুঝতে পারিনি রে, মাগিটা যে আমাকে ওইভাবে ফাঁসিয়ে দেবে আমি বুঝতে পারিনি। এখন মাগিটাই ধরে দিছো, বাড়া কপালে ছোঁড়া, ও তো বুড়ো ধরে স্বামী লিয়ে বেশ সংসার করছিল বে, তার কাছ থেকে লিয়ে আসা কি দরকার ছিল বে বোকাচোদা? পাম টাম যা দিছিলি ওখানেই তো কাজ চলছিল বে, আবার বাড়িতে নিয়ে এসে গোটা ঘর কাদা করার কি দরকার ছিল বে? কাদা কপালি ছোঁড়া। আসলে বিষয়টা তা লয় বড়া, প্রথমেই মনটা আমার হুদকিয়ে দিয়েছিল মাগি। কি হুদকি দিয়েছিল তোর মন? মাগিটার সাথে যখন আমার রানিং প্রেম ভালোবাসা চলছিল না, তখন থেকে আমাকে লাভি আর মাজা দেখাইতো, আর মাঝে মধ্যে আবার হ্যাঁ হয়ে খাটে দেখিয়ে দিত কাশ্মীর আপেল। আর যখনই ওর সাথে আমি এক জায়গায় হয়তো মিট করতাম, আর যখন আমি ওকে বলতাম একবার চলো একবার দীঘা, তখনই খালি বলতো মাগে বিয়ে করো, বিয়ের পরে সব এইসব করতে দেবো, তার আগে দেবো না। যে তুই বোকাচোদা করার জন্য লোভে পড়ে বিয়ে করলি? হ্যাঁ বড়া। দেখুন কবার করে দিচ্ছিস দিনে রাতে। টেনশনে তো বড়া থারই হচ্ছে না, তার ডুবো কি করে বড়া? খুব হাসি লাগে লাই তোর। কি করবো বড়া, আমার তো তোর মতো দুটো বউ নাই যে সকালে একজনকে লাগাবো বইকালে একজনকে লাগাবো, কাদা আমার কেউ নাই, মদই আমার জীবনের শেষ সম্বল। ও ফুটো কাকা, ফুটো কাকা, কি হলো রে? ছোট কাকি আর বড় কাকি দেখো ঝগড়া করছে। লাউড়া যাবে তাড়াতাড়ি বাড়ি। গুড মর্নিং ভাই, বোকাচোদা খুব আনন্দ হয়েছে তাই তোর? লাউড়া এসো গো কাকা তাড়াতাড়ি।
কই চ চ চ দেখছি চ। তাড়াতাড়ি চলো কাকা, নালি সব খুন খারাপ হয়ে যাবে। কই চ দেখছি চ, খানকে দিকে সব বাড়ি থেকে খেদাবো দেখ গুদমারানির দিকে। হি লাউড়া দুটো বিয়ে করার যে কি জ্বালা। রেন্ডি মাগি বেশ সমাগে যদি আমাকে রান্নাঘর থেকে যেতে হইলো, তোর মানে বিশাল কুকার ভরে দেবো গিয়ে তোকে বলে দিলাম আমি। নিজের মানে নিজে নিজে ভালো ডেমন, আমার মানে কেন বলবি? তোর মানে তুই বলে এলো। বলেন কি? চাচা ভাতারি, ও চাচা ভাতারি, তো আমার ভাতাকে কেন বিয়ে করলি লো চাচা ভাতারি? তুই চাচা ভাতারি ডাক গেল, তুই বাপকে ভাতার করেগা, তুই রাই বড় ভাইকে ভাতার করেগা তুই। হলো ডেমন মাগি, সতীন মাগি, বেশ মাগি, আমি তো তোর মতো বুড়ো ভাতার ছেড়ে আসিনি, তাই চাচাকে ভাতার করব। তুই ছেড়ে এসেছিস, তুই বাপকে করেগা ভাতার লো। ভাই ভাতারি, তুই আমার সাথে এইভাবে ঝগড়া করছিস, তুই যেন মরিস। তোর ভাতার দাদা কুকুর বেটা আমাকে ভালোবেসে বিয়ে করলো, ও শুইরের বাচ্চা যে আমাকে এইভাবে ফাঁসিয়ে দেবে আমি কখনো ভাবতে পারিনি লো। হলো পচা গুদি পচা চুদি, জানতিস না ছেলের বাপকে বিয়ে করলে কপাল পুড়বে? সতীন মাগি করলি কেন লো বেশ্যা? বেশ আমি বুড়ো ভাতালি সুখ শান্তি করে ঘর করছিলাম লো, তোর ভাতার দাদা কুকুর বেটাই আমাকে ফাঁসাইলো প্রেমের জালে বন্দি কইরে। আমাকে বললো আমাকে বিয়ে করো, তুমি আমার কাছে অনেক সুখ শান্তি পাবে। কত আশা দেখাইলো লো, ও দাদা কুকুর বেটা যে আজকে আমাকে এইভাবে কাটে গজালে লাগিয়ে দিল। বলেন কি? এখন তো তুই কি কাটে গজালে লেগেছিস লো? সতীন মাগি বেশ্যা মাগি, এরপরে তোর মাঙ্গে মেরে দেবো, পেরেক দেখবি আমি। আয় সতীন মাগি বেশ্যা মাগি, পেরেক মেরে দেখ গা, তোর পুটকি ডগে মলম লাগিয়ে দেবো লো বেটা ভাতারি। বলেন কি? তোর ওই ডাক্তার ভাতা তোকে পুটকি ডগে মলম লাগাইতে দিয়েছে, তুই লাগালো বেশ্যা, আমি কিসের জন্য লাগাবো মলম? তুই লাগাতি, তুই আরো করে লাগা। তুই বেশ্যা জন্য তোমাকে মলম লাগাইতে হচ্ছিল বেশ্যা, তুই তো আমাকে মেলিল সতীন। এখন তো তোকে মেরেছিল সতীন, ইয়ার পরে তোর পাকানে সেলাই করে দেবো, যাতে আমার ভাতা দাদা কুকুর বেটা গুলা তোর বইতে না পারে, দেখবি ডেমন। তুই রেন্ডি মাগি বেশ্যা মাগি, আজকে রাত ভর তো লিলি লো, একবার ভোর অবধি লিলি, পচ করে লিলি তুই লে সতীন, আমি আর লবো না। তোর লিবার মুখ আছে বেশ্যা, তুই যে বুড়ো ভাতা ছেড়ে এসেছিস লো বেশ্যা, তার অধিশাপে তোর মাঙে পোকা পড়বে লো। তোর মাঙে শুধু পোকা পড়বে লো, বেরেনি আমার মাঙে কি একা পোকা পড়বে? তোরও পড়বে লো সিনাল মাগি। ভালোই বগামারানি ঢেমন, খানকি মাগি, ঝগড়া করছিস কেন লো বেশ্যা? শুইরের বাচ্চা, ফাটা কুকুর বেটা, তোর মাটাকে মানা করলে, তোর মাটাই তো সকাল থেকে আমার সাথে ঝামেলা করছে রে। শুইরের বাচ্চা, সারা রাত শুয়ে গেলি? তো বেরে গুদমারানি মাগি, ওইটা আমার মা। ও মা গো, ও চুল ছিঁড়ে গেল, ও বাবা রে মারে। বল খানকি মাগি বল, ঢেমন মাগি আর মা বলবি গুদমারানি, আই মেরেই দেবো খানকিকে। ও মা গো, ও শুইরের বাচ্চা, বাবা কুতা আমাকে এইভাবে মাছিস কেন রে বাবা বেটা? তোর ঘুষটি লেটার মারবো গুদমারানি, খানকি মাগি, আমাকে মা বলা করাছিস? ও মা গো, ও বাবা নাই রে, মেরে দিলে রে, ছাড়া রে, কে কোথায় আছিস আমাকে বাঁচা রে। খানকি মাগি গুদমারানি, তোর কোনো নাম বাঁচাইতে পারবে না, তোর ঘুষটি লেটার মেরে তবেই ছাড়বে খানকি। ও মা গো, ও মা আমার মজা নাই রে, মা গো আমাকে কি মার মারলো রে। আর তুই বড় ভাতারি মাগি, খানকি মাগি, তোরও গাড় ভাঙ বাগি ডাক। ও মা গো, আমাকে কেন মারছো গো শুইরের বাচ্চা? আরে আমার মজা নাই রে। ভাতারি মাগি খাটি অশান্তি, খাটি ঝগড়া বাড়িতে। ও মা গো, চুল ছিঁড়ে গেল, ফাটা কুকুর বেটা আবার চুল ছাড়ে শুইরের বাচ্চা। ও মা গো, মরে গেলাম রে। গুদমারানি চুল ছাড়বো, তুই বাস দুপুরে বলে খানকি। ফাটা কুকুর বেটা শুইরের বাচ্চা, তোমাকে এইভাবে মারলে আমি ভিক করে খাবো, তবুও তোর সাথে আমি সংসার করবো না, শুইরের বাচ্চা নিয়ে তো চললাম। তুই আমার সুখে সংসার ভেঙে তছনছ করলি রে ফুটো, ফুটো তুই জানো গাড়ির তলায় চাপা পড়ে মরিস ফুটো রে ফুটো। ও ফুটো বেটা করে বেটা, তোকে ভালোবেসে মন প্রাণ শুকিয়ে দিয়েও তবু তোর মন পেলাম না রে, কাদা করে বেটা ফুটো, কাদা করে বেটা ফুটো, তুই বড় সতীনের কথা শুনে আমাকে ভুল বুঝে মেরে বাড়ি থেকে তাড়িয়ে দিলি রে ফুটো। ফুটো কাদা করে বেটা, আমি আজ তোর জন্য পথে পথে কাঁদছি রে, আমার কি সর্বনাশ হইল রে। ঝুমা বৌদি, ও ঝুমা বৌদি, আমার সংসারের মধ্যে ঝগড়া অশান্তি লাগিয়ে দিও, তবু তোমার মন ভরেনি, আবার কিসের জন্য এসেছো তুমি আমার কাছে? সত্যি কথা বলতে কি জানো বৌদি, বিধির লিখন কেউ কখনো কোনোদিনও মুছে দিতে পারে না। তুমি তো মুছে দিয়েছো। সম্পূর্ণ তোমার মনের ধারণাটা ভুল, যদি আমি মুছে দিতে পারতাম তাহলে আমার ভাগ্য কি এত খারাপ হইতো বলো? যেদিনকে তোমাকে আর ফুটুকে বাসতলাতে আমি দেখলাম, সেদিনকে আমার মনের ভিতরে একটা বড় ধরনের আফসোস হলো, যে এত সুন্দর একটা মেয়ে একটা বিয়েওয়ালা ছেলের সাথে প্রেম করছে, আমি আই বড় ছেলে আমার সাথে করছে না। সেদিনকে আমার বুকের ভিতরে কি বলবো, সে নিদারুণ যন্ত্রণা উঠেছিল। সেদিনকেই আমি মনে মনে ভেবেছিলাম, এই বৌদি যদি আমার জীবনে কখনো কোনোদিনও আসে, তাই একে আমি সোনার সোহাগায় ভরিয়ে রাখবো। আমার এই বুকের ভিতরে যে ভালোবাসার উৎপাত চলছে, এই সম্পূর্ণ ভালোবাসা তোমাকে উজাড় করে দিয়ে দেবো। কিন্তু তা হলো না বৌদি, তা হলো না। পরে কিছুদিন পরে জানতে পারলাম তুমি ফুটুকে নিয়ে চলে গেছো, তখন সে কি বুক ভরা ব্যথায় আমার। তাই এখন তুমি কি চাইছো বলো? এই অভুক্ত হতভাগা প্রেমিককে যদি তোমার প্রেমের জালে বন্দি করে লাও, তাহলে হয়তো আমার মনের দুঃখ কষ্ট চিরদিনের জন্য মুছে যাবে। তুমি তো সবই জানো আমার জীবনের ঘটনা, তারপরেও তুমি আমাকে কেন বিয়ে করতে চাও? এই খেলাপাতির এই দুনিয়ায় আমরা খেলা করতে এসেছি, কার ভাগ্যতে কাকে ভগবান লিখে রেখে দেয় তিনিই শুধু জানে। এমনও তো হতে পারে বৌদি, আমার ভাগ্যতে তোমাকে চিরদিনকার জন্য ভগবান লিখে দিয়েছে,
আর সেই জন্য তুমি একবার চিন্তা ভাবনা করে দেখো বৌদি, তোমার স্বামী দিলীপে তোমার পছন্দ হলো না, দিলীপের কাছ থেকে তুমি ফুটুর কাছে গেলে, সেখানেও তোমার ঠাঁই হলো না। এখন তুমি আজ পথের প্রতীক হয়ে তুমি বসে আছো পরের দরজায়, আমি এসেছি তোমাকে ভালোবাসা দিয়ে আপন করে নিয়ে ঘরে নিয়ে যেতে। এই সবই উপরওয়ালার ইচ্ছা বৌদি, শুধু তুমি একবার রাজি হয়ে নাও যে আমার সাথে চলো, আমার বউ হয়ে সারা জীবন তুমি আমার ঘরে থাকবে, তোমাকে আদর ভালোবাসা ও সোহাগে আমার বুকে যত্ন করে রেখে দেবো, কখনো কোনোদিনও তোমাকে সরে বসতে বলবো না। তোমার যদি কখনো জ্বর আসে আমি তোমার হয়ে রান্না করে দেবো, তো কখনো যদি তোমার হাত পা যন্ত্রণা করে তোমার জন্য আমি ঘর ঝাঁট দিয়ে দেবো, তোমার জন্য আমার জীবন দিয়ে দিতে পারবো, সব করতে পারবো, শুধু তুমি আমাকে বিয়ে করো। তুমি আবার আমাকে কখনো কোনোদিনও ছেড়ে চলে যাবে না তো, কখনো তুমি আমাকে পর করে দেবে না তো? নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ, এই কথা শোনাও পাপ বৌদি, কখনো কোনোদিনও তোমাকে আমি সরে বসতে বলবো না বৌদি। তুমি আমাকে সত্যিই ভালোবাসো, সত্যিই তুমি আমাকে বিয়ে করতে চাও? এই বুকের ভিতরে জানটা যতদিন জিনতে থাকবে ততদিন আমি তোমাকেই ভালোবেসে যাবো, তোমাকে ছাড়া আমি দু চোখে অন্ধ হয়ে থাকবো, তুমি বিহীন আমি একটা বিধবা, আমি এই দিকেও তাকাবো না। কোনো আই বড় 16 বছরকার যুবতী কন্যা এসে যদি সবকিছু খুলে দিয়েও বলে ফুটো তুমি আমার উপর একবার চাপো, তবু আমি চাপবো না বৌদি, তবু আমি চাপবো না, আমি শুধু তোমাকেই জান ভরে দেখতে চাই। সত্যি বলছো তো তুমি, ভালোবাসা দিয়ে আপন করে পরে আবার কখনো দূরে সরিয়ে দিবে না তো? একবার তো আমার বউ হয়েই দেখো, বুকের ভিতরে গোপন খাঁচায় তোমাকে বন্দি করে রাখবো, যে খাঁচা থেকে কেউ কখনো তোমায় নিয়ে যেতে পারবে না, শুধুই তুমি আমার হয়ে থাকবে। বাড়িতে তোমার কে কে আছে? একজন অসহায় বৃদ্ধ বাবা। কি করে তোমার বাবা? এমনি কোনো কাজ ফাজ করে না, ওই মাঠে চাষবাস করে আর সবসময় আমার গানের গোড়াতে আমার পেছনে লেগে থাকে। কিসের জন্য লেগে থাকে তোমার বাবা তোমার পেছনে? শুধু একটা কথাই আমার বাবা বলে যে শালা তুই মানুষ হইতে পারলি না, লোকে ছেলেরা দেখা পড়াশোনা শিখে চাকরি বাকরি করে মানুষের মতো মানুষ হয়ে বউ বাচ্চা নিয়ে সংসার করছি, আর তুই শালা এমনই হতভাগা, তুই একটা বিয়েও করতে পারলি না, আবার একটা ব্যবসা বাণিজ্য করতে পারলি না, তুই শালা যে কি করে খাবি দুনিয়াতে সেটাই আমি ভেবে পাই না। তো একটা ব্যবসা বাণিজ্য তো তুমি করতে পারো। কিছু নাই আমার কাছে, ব্যবসা যে করবো কোনো টাকা পয়সা নাই আমার কাছে। তাহলে তুমি আমাকে বিয়ে করবে, তাহলে আমাকে কি খাওয়াবে তুমি? ওই রকম কথা বললো না, রুজি রুটির মালিক হচ্ছে ভগবান, তিনি যদি আমাদের কপালে যদি রুজি রুটি লেখে থাকে না, ও আপনি জানলা দিয়ে ঢুকে আমাদের মুখে গোড়ায় চলে আসবে। আর সময় নষ্ট করো না, এই মুহূর্তে চলো তুমি কালীতলাতে নিয়ে গিয়ে তোমার মাথায় সিঁদুর দান করে তোমাকে বিয়ে করে ঘরে নিয়ে যাবো, চলো তুমি। চলো তাহলে। কপালিচুদা ছেলে হয়েছে লেওড়া হয়েছে। কেলাচোদাকে বলেছিলাম বেগুন গাছগুলো একটু জল দিবি, জল দেওয়া তো দূরের কথা, কেলাচোদা একটু মুটতেও দেয়নি কো। হারামি চুদা, বাড়ি আয় আজকে তোর পিঠে চাল তুলবো। বাবা কি বে, কোথা ছিলি তুই সারাদিন? বেগুন গাছগুলো জল দিইনি কেন বে? হ্যাঁ হবে আবার ও টাকাকে লিয়েছিস বে সাথে করে? ওই মেয়েটাকে আমি বিয়ে করেছি বাবা। খুব ভালো কাজ করেছিস তো। বাবা তুমি কি খুশি হওনি? কি করে খুশি হবো বাল মুকু, দেখে তো মনে হচ্ছে বিয়ে মেয়ে বে। তোমার লেওড়া সব জিনিসের সন্দেহ, এই সন্দেহ তোমার মন থেকে কোনোদিনও মুছবে না। কেলাচোদা এটা আবার সন্দেহ কি বে? তো দেখেই বোঝা গেছে এর 2-3 বার বিয়ে হয়েছিল, বিয়ে মেয়ে। বাবা তুমি দেশের কোনো খোঁজ খবর রাখো নাকি আগে বলো। আমি আবার দেশের কি খোঁজ খবর রাখবো বে? দেশের খোঁজ খবর রাখার লেগে মেলা লোক আছে বে। তবে বাড়া বলছো আবার যা জানো না তাহলে বকবা না। কি জানি না বে বুকাচোদা, আমি কি জানি না বে? লেওড়া আমাদের এখন পশ্চিমবাংলা সরকার প্রত্যেকটা আই বড় মেয়েকে 10,000-12,000 করে টাকা দিয়েছে মোবাইল কেনার জন্য। হ্যাঁ তা কি হয়েছে বে, দিয়েছে তা? আই বড় মেয়ে পাওয়া গেছে না, সব বুকিং হয়ে গেছে, কেউ মেসেঞ্জারে বুকিং হয়ে, কেউ ফেসবুকে চ্যাটিং এ বুকিং হয়ে, সব বাড়া বুকিং হয়ে, যার পেছনে গিয়েছে সেই ঝাঁটা বারণ মেরে খেতে দিয়েছে, বলছে পাল্লা আমার পেছনে আছে দুজনা। তাই বলে লাউড়া চোদা বিয়ে মেয়েকে বিয়ে করতে হবে? বাবা তুমি একটা এর কপালি চুদা বলে এরকম ধরনের কথা বলছো। একটা আই বড় মেয়েরও যা থাকে একটা বিয়েওয়ালা মেয়েরও সেম একই জিনিস থাকে লেওড়া। তা হইলেও বুকাচোদা, সমাজ বলে একটা জিনিস নাই লাইবে, তো আই বড় ছেলে আর বিয়ে মেয়েকে বিয়ে করলি? একটা আই বড় মেয়ের নতুন বিয়ে হয়েছে বাবা, 6 মাস সংসার করার পরে হঠাৎ করে তার স্বামী মরে গেল, দিয়ে সেই মেয়েটাকে আবার আই বড় ছেলেতে বিয়ে করেছে, তাহলে বিধবা মেয়েকে আই বড় ছেলেতে বিয়ে করেছে, তাহলে এটা কি হয়েছে বাবা? আর আমি তো লাউড়া বিয়েওয়ালা মেয়েকে বিয়ে করেছি, তা তো বিধবা মেয়েকে এখনো বিয়ে করিনি, তাতেই মানে তোমার এত গাছ জ্বলছে। যা ভালো বুঝবি করবে, আমি আর কিছু জানি না, গান মারি মরগা তু। 25-26 বছর বয়স হয়ে গেল, এতদিন একটা কথা শুনেনি, আর ও শালা আজকে আমার কথা শুনবে? তাই আবার শুনে বেগুন গাছগুলো পুরো শুকিয়ে লেগে গেল, এক ফোঁটা জল দেয়নি শালো। ওর কথা কিছু মনে করে না, ঘরে এসো। বাল মুকুচুদা বিয়েওয়ালা মেয়েকে বিয়ে করলো কেলাচুদা। এই দেখো এই হচ্ছে আমার ঘর, আমার ঘর তোমার পছন্দ হয়েছে তো? ওগো স্বামী আমার এই ঘর খুব পছন্দ হয়েছে, যেন মনে হচ্ছে এটা ঘর না এটা রাজপ্রাসাদ। তাই নাকি আমার জান? হ্যাঁ গো। জানো ঝুমা, জীবনে অনেক দুঃখ কষ্টর পরে তোমাকে আমি বউ হিসাবে পেয়ে আজ আমি দারুণ সুখী। আমিও কখনো ভাবতে পারিনি তুমি আমাকে বিয়ে করবে, আমার দুবার বিয়ে হয়েছিল তবু তুমি আমাকে ভালোবেসে বিয়ে করলে। ওইসব পুরনো কথা তুলো না ঝুমা, আমার সাথে নতুন করে সুখের ঘর করো তুমি। আমি মনে প্রাণে তোমার সাথে আমি সুখের ঘর করতে চাই। তোমার ওই মিষ্টি মুখের মিষ্টি কথাই যেন সত্যি হয়। এসো জান, এইখানে এসো, বসো এখানে। তুমি খুশি হয়েছে তো জান? হ্যাঁ আমি অনেক খুশি হয়েছি। কি গো কি ভাবছো তুমি? ভাবছি অনেক কিছু জান, কত দিনের আমার স্বপ্ন ছিল তোমাকে আমার এই ঘরের ভিতরে খাটের উপরে পাবো, সে স্বপ্ন আজকে আমার পূরণ হলো, তাই আমার মনের ভিতরে কি খুশি হচ্ছে গো জান।
শুধু রাত হতে দাও, সমস্ত ভালোবাসা তোমাকে আমি উজাড় করে দিয়ে দেবো। এখনো মনে হচ্ছে আমি স্বপ্ন দেখছি। একবার চিমটি কাটো তো, কই দেখি কেমন লাগছে, স্বপ্ন না সত্যি। হ্যাঁ সত্যি তো বলো। তোমার এইটা আগে যেরকম দেখেছিলাম তার থেকে একটু মোটা হয়ে গেছে। লাইগা শোনা। ও ফুটু খানকে ছেলে খুব খবর যে খানকে ছেলে অনবত টিপেছে শালা। তুমিও টিপবা? আমি শুধু টিপে রেহাই দেবো নাকি তোমাকে? আমি মুখে বলে চলে যাবো, ওটা আমার বহুত দিনের স্বপ্ন। পূরণ করে নেবে, আমি তো তোমারই। কি রে বোকাচোদা, বিয়ে করে নিয়ে এসে এই ঘরের ভিতরে বসে বললি কেন বে? বেগুন গাছগুলো জল খেতে দেবে? সারা জীবন তাহলে আমরা পেছনে লাগলা, আজকে শুভ কাজে এসে বাধা দিচ্ছ তুমি? বাবা নাকি তুমি? বাড়ার মাথা মনে হচ্ছে এক সময় তোমাকে। বাড়ার মাথা আমি? বোকাচোদা, তোকে খাইয়ে পড়ে মানুষকে করলো বে, সুরের বাচ্চা। এক হয়েছো তুমি আমাকে। এখন তো বলবি রে খান কি ছেলে, এখন বলবি না? এখন যে বউ পেয়েছিস সুরের বাচ্চা, এখন তো বলবি। আবার মুখ পানে তাকাচ্ছিস কি বে? বাইরে দেখা ঝোলাটা পড়ে আছে ফটিকের দোকান থেকে 3 কেজি লাল সর্ণ চাল, 2 কেজি 2 নম্বর আলু, 500 গ্রাম মসুরির ডাল, ঠিক আছে? তাড়াতাড়ি নিয়ে আয়। আর 200 সরষে তেল নিয়ে নিবি, নাহলে তোর খাওয়া দাওয়া একদম পুরোপুরি ভাবে বন্ধ করে দেবো বোকাচোদা। ঘরে চাল নাই, কেলাচোদা আবার বিয়ে মারিয়েছে। তুমি কিছু মনে করো না, ও এরকমই লোক আমার বাবা। সেটা বুঝতেই পারছি। ঠিক আছে তুমি বসো, আমি যে বাজারটা নিয়ে চলে আসবো। হ্যাঁ যান। আচ্ছা ঠিক আছে, যাও। কিরে বন্ধু, আমাকে চিনতে পারছিস তো? চিনা চিনা তো মনে হয়েছে। কে বলতো তুই একবার? লেওড়া, আমি ফাটারে সুফলের ছেলে। ও লেওড়া, চিনতে পেরেছি। আমাদের বাড়ি আসছিল, আমার বাবার গাছ থেকে বেগুন চুরি করে লিখেছিল বলতো। আর লেওড়া আমাকে বেগুন চোর বলবি না, ঠিক আছে? আমি আর বেগুন চোর নাই। ও ছোটবেলায় যা করেছে করেছি। এখন বাড়া কেরালাতে গিয়ে আমি 4টি বয়বে ঢালাইয়ে কাজ করি এখন। তাই নাকি লেওড়া? হ্যাঁ রে বড়া। মজুরি কত করে পাঁচবে ঢালাইয়ে কাজ করে? একটে নুরে। কি বললি? 800 টাকা বে। তাই একটে নুরে বললি কেন বোকাচোদা? লেওড়া, ওটা মালিয়াম ভাষা, তুই বুঝবি না। আমার সাথে একবার কেরালা চল, ঘুরে আসবি গিয়ে। না না বাড়া, আমি এখন কেরালা ঘর মারাইতে যাবো নাকি? আমি এখন নতুন বিয়ে করেছি। কবে বিয়ে করলি বে? অত লেওড়া তোকে না জানলেও চলবে। তাই নাকি ভুদা? আমি তো জেনে নেবই তুই কাকে বিয়ে করেছিস। যা যা যা, আর অত বলতে হবে না, অত চিন্তাও করতে হবে না। আমি ঠিক সময় হলে খুঁজে নেবো। তুই যা বাড়ি যা। যা রে ভাই যা, বাড়ি যা, তো মুখ পানে তাকাইতে হবে না লেওড়া, যা বাড়ি যা। লেওড়া, কেরালা যাওয়ার আগে তোর বউকে একবার আমার দেখা চাই চাই। আর দেখবো না শুধু, একবার ঠুকুরে ঠেকিয়ে দেবো বড়া। না বড়া, একবার ক্লাব ঘরে যেতে হবে আমাকে। তা হাগো বৌমা, আমার ছেলের সাথে যোগাযোগ কি করে হলো তোমার? ও বাবা, আপনার ছেলে আমাকে মনে মনে অনেকদিন থেকে ভালোবাসতো, তাই হঠাৎ করে বিয়ে করলো। তাই নাকি বৌমা? হ্যাঁ বাবা। তা বৌমা, তোমার মা আছে তো বেঁচে? আছে বাবা, মা বেঁচে আছে। মা এখানে থাকে না, অনেক দূরে থাকে। কোথায় থাকে বৌমা তোমার মা? বাবা, আমার মা কাশিমনগরে থাকে। কাশিমনগর? সে তো অনেক দূর। তা বৌমা, তোমার বাবা বেঁচে আছে তো? বাবা নেই গো বাবা, বাবা মারা গেই তো মা বিধবা হয়ে গেছে। ওহ, অসম্ভব দুঃখের কথা শোনালে তো বৌমা তুমি। হ্যাঁ বাবা, মায়ের যখন 28 বছর বয়স তখনই বাবা মারা গিয়েছে। হি হি, বৌমা, তোমার মা বিধবা মানুষ, হয়তো একা অত দূরে কেন পড়ে থাকবে? আমার ফাঁকা ঘর বাড়ি পড়ে আছে, আমার কাছেই থাকবে। তোমার মাকে লিয়া না তুমি। ঠিক আছে বাবা, আমি দেখবো আনতে পারি নাকি। দেখো বৌমা, শুধু দেখবো বললেই হবে না, তোমার ওটা নিজের মা হচ্ছে, আবার আমাদের ছেলের শাশুড়ি হচ্ছে, আবার আমার বিয়ান হচ্ছে। আমাদেরও তো একটা কর্তব্য বলে জিনিস আছে নাকি? সে ওখানে একা পড়ে থাকবে আর আমরা এখানে থাকবো, তা কি করে হয়? তুমি ওকে ওকে এখানে নিয়ে আসার চেষ্টা করো বৌমা। আপনার ছেলে বাজার থেকে আসুক, আপনার ছেলেকে বলবো আমি। ঠিক আছে বৌমা, মনে করে বলবে যেন। বাবা 330 টাকার বাজার হয়েছে, সব নিয়ে। আর গান মেরেছিস ক টাকা বে? বালে যদি সন্দেহ করবা, তুমি নিজে নিজে থেকে বাজার আনতে যাবা, আমাকে বাজারে পাঠাবো না বলে দিলাম তোমাকে।